আই লাভ ইউ। হ্যাঁ, এখন আমরা যদি গিয়ে বলি, হ্যাঁ ওরা রিজেক্ট। মেয়েদের মন বোঝা অনেক কঠিন। লাভ স্টোরি আপনার জীবনে ঘটে যাওয়ার বলেন। জীবনে ঘটে যাওয়ার অনেক কিছু আছে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আজকে ঈদের দিন। ঈদের দিন বলতে অনেকে ঘুরতে আসে। হ্যাঁ, ঘুরতে আসার মধ্যে আমরা আসি না, আমরা সিঙ্গেল। হ্যাঁ, কি 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 আরে বলুন কি? আমরা সিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেল বলতে সবাই এখানে আছে। ওরা কেউ কি কারো কেউ নিয়ে আসছে আর কেউ নিয়ে আসে নাই, কেউ একা কেউ ডাবল ডাবল। হ্যাঁ, তো এখন আমাদের মাঝে একটা কথা, মেয়েরা মেয়েরা এত খারাপ কেন? ঠিক বলেছো। আর আপনি আপনি ভাবিয়েন না যে আমি ছায়া গাইছি। হ্যাঁ, মেয়েরা চাইলে আমাদের ওখানে চলে আসতে পারতো। অবশ্যই। হ্যাঁ, আমাদের কাছে চলে আসতে পারতো, তারপর বলতো আই লাভ ইউ। হ্যাঁ, এখন আমরা যদি গিয়ে বলি, হ্যাঁ ওরা রিজেক্ট করে দেয়। আচ্ছা, সমস্যাটা কোথায়? আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন। আজকাল মেয়েদের মন বোঝা অনেক কঠিন। কি 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 আরে বলুন কি? আজকাল মেয়েদের মন বোঝা অনেক কঠিন। কেন? সব মেয়ে এক না, কিছু মেয়ে আছে 12 বাতারে যেটাকে বলা হয় সাধারণত, কিন্তু সব মেয়ে এক না। এখনো জমানায় শতকরা 95 মেয়ে জনকে বলা হয় আপনার 12 বাতারের মধ্যে চলে গেছে। এখন বিভিন্ন ছেলেদের লাইফের সাথে ঘটে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি মনে করি সিঙ্গেল আছেন, ভালো আছেন, আমাদের মতো সিঙ্গেল থাকেন, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হন। কোন মেয়ের পিছনে যদি ক্যারিয়ার নষ্ট করেন তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোন মেয়ের পিছনে লাইফ তো নষ্ট করবেন না। এখন একটা মেয়ে চাইলে একটা ছেলেকে কি ভালো পথে নিয়ে আসতে পারে। আপনি হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আপনি বলছেন যে খারাপ করে দিতে পারে, কিন্তু অবশ্যই। ওঠা না। একটা মেয়ে চাইলে খারাপও করে দিতে পারে, আবার ভালোও করতে পারে। আচ্ছা, ভালো করে তেমন কয়জন মেয়ে পাবেন আপনি? আপনি খুঁজে দেখেন, 1000 মানুষ 2 জন পাবেন, তো 2 জনের মধ্যে আপনি 2 জনে কেন 1000 মানুষ? দুজনের মধ্যে যদি আমার একজন হয়ে যায়। এটা হাস্যকর। আচ্ছা, হয়ে যায়। যদি না হয় তাহলে তো আপনার লাইফটা ধ্বংস। ধ্বংস বলতে আরেকজন আসবে, আরেকজন ওটা। আমি মনে করি আপনি রিলেশন না করাটা সবচেয়ে ভালো। বিয়ে করবেন ভালো হবে, একটা ভালো মেয়ে দেখে। একটা মনে করেন, বিশেষ করে আমি বলি, একটা মেয়ে এলাকার থেকে অত পার্শ্ববর্তী আত্মীয়জন একটা মেয়ে বড় হচ্ছে আর কি, আপনি মানে মনে করে চিন্তা রাখবেন ওই মানুষটাকে বিয়ে করবেন। কারোর সাথে রিলেশনশিপ না করে এরকম মনে করেন ওইরকম মানুষকে বিয়ে করলে সবচেয়ে ভালো হয়। ঠিক বলেছো। কারণ এখন আপনি একটা ফুট করে মেয়েকে বিয়ে করলেন, সে 10-12টা বিয়ের আগে 10-12টা ছেলের সাথে রিলেশন করছে, ঘুরতে শেষ, দেখবেন আপনার সংসার তাস না। এখন আজকে ঈদের দিন। হ্যাঁ, আমাদের কি একটা গার্লফ্রেন্ডও নাই ঘুরতে আসার জন্য এরকম একটা জায়গার মধ্যে আমরা যে একা আসছি, ওটার অনুভূতিটা কেমন? আপনি তো যখন রিলেশন করেন না বলতেছেন, তো আপনার অনুভূতিটা কেমন? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অবশ্যই আমার অনুভূতি আছে, একা একা ফিল লাগে, কারণ অন্য জনের ভালোবাসা দেখলে নিজেরও লাগে, ইস আমার একটা যদি গার্লফ্রেন্ড থাকতো, আস না আমারও হাতে ধরে ধরে আমরা হাঁটা পারতাম, এবার অনেক কিছু ঘোরাফেরা করতাম, পিক তুলতে পারতাম, স্টোরি দিয়ে দিতে পারতাম। এবং এলাকার কিছু ভাইরা স্টোরি দেয়, ছোট ভাইরা দেয়, আজকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছি, বিভিন্ন ধরনের অনেক কিছু দেয়, ওটা দেখে আমাদের একটু সহ্য আসে না। ও ভাই মারো মুঝে মারো। হ্যাঁ, ওইটাই বলতেছি আপনাকে। তো তা সিঙ্গেল আছেন, ভালো আছেন, এটা আমি মনে করি সবচেয়ে কোনো প্যারা না। সবসময় চিল করবেন, সবসময় সিঙ্গেল থাকার চেষ্টা করবেন, রিলেশন করেন না, জীবনটা শেষ। আচ্ছা, সমস্যা নাই। দেখি মেয়েদেরকে বলতেছি ভালো হয়ে চলেন, আর আপুরা ছোট বড় সবাইকে বলতেছি ভালো হয়ে চলেন। এখানে দেখতেছি মানে ঘুরতে আসছে এমন একটা প্লেসে, ওখানে 100 জন ছেলের মধ্যে পুরা 90% ছেলেরা কি মেয়ে নিয়ে আসছে, ঘুরতে আসছে। ওদেরকে বলতেছি ভালো হয়ে যান। সাথে আমার বাল ছেঁড়া গেল। ভালো হলে কেরিয়ার নিয়ে চেষ্টা করেন, নিজের কেরিয়ার হচ্ছে সব থেকে বেস্ট। এখন আপনি যদি কেরিয়ার গড়ার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি এর থেকে ভালো একটা মেয়ে পেতে পারেন। ঠিক বলেছো। অবশ্যই পাবেন, কিন্তু আমাদের যে জেনারেশনটা চলতেছে এখন, কেউ কেরিয়ার নিয়ে চিন্তা করে না। সবাই চিন্তা করে প্রেম, অন্যের গার্লফ্রেন্ড আছে, আমার কেন গার্লফ্রেন্ড হলো না, এটা নিয়ে চিন্তা করে। কেন ভাই ওনার গার্লফ্রেন্ড আছে, কি হয়েছে? তো আমি তো কেরিয়ার নিয়ে চিন্তা করতেছি, ওনার 2 দিন ভালো, ওনাকে শেখা দিয়ে গার্লফ্রেন্ডে চলে যাচ্ছে না, উনি কষ্ট পাচ্ছে না, এটা তো সবচেয়ে বুঝার ভুল হচ্ছে। তো দোয়া করবেন, আপনাদের হলে জিজ্ঞেস করছি, আমাদের চ্যানেল সাথে থাকবেন।